নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব পূর্ণিমা বা ফুলমুনের কি এনার্জি আপডেট রয়েছে আপনার এবং আপনার স্পেসিফিক পার্সনের লাইফে। শুধুমাত্র তাই নয়, আগামীতে আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে এই পূর্ণিমার এনার্জির প্রভাবে, এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জানার চেষ্টা করব যে আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাববেন এবং এই পূর্ণিমা বা ফুলমুনের এনার্জিতে আপনার এন্টায়ার লাইফ এবং লাভ লাইফে ঠিক কি ধরনের প্রভাব পড়তে চলেছে। প্রথম গ্রুপে এখানে রয়েছে ছিন্নমস্তা কার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় গ্রুপে এখানে রয়েছে ট্রোমা ন্যাগমো কার্ড। সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে চান তারা ছিন্নমস্তার সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে দ্বিতীয় গ্রুপে থাকতে চান তারা ট্রোমা ন্যাগমোর সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। শুরু হয়ে যাচ্ছে এখানে ছিন্নমস্তা কার্ডের সাথে গ্রুপ 1-এর রিডিং, এবং আমি আপনাদেরকে ইনসিস্ট করব যে আপনারা দুটো গ্রুপকেই দেখুন, বিকজ আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য বিভিন্ন রকমের হিলিং মেথড, ম্যানিফেস্টেশন টেকনিক ইত্যাদি ইত্যাদি শেয়ার করে থাকি। সো এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের প্রথম গ্রুপে যারা থাকছেন, অর্থাৎ ছিন্নমস্তা গ্রুপ এখানে যারা পছন্দ করেছেন তাদের ক্ষেত্রে এখানে 2 নাম্বার কার্ড কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনাদের অবচেতন মনের স্তরে, আপনাদের মানসিক, আপনাদের মনের যে জায়গাতে খুব ডিপ ডাউন কোনো রকমের কোনো নেগেটিভ থট, সেটা কিন্তু সেটার উপর কাজ হতে চলেছে। এবং এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে যে আপনাদের মনের মধ্যে থেকে প্রচুর নেগেটিভ ফিলিংস, প্রচুর খারাপ ফিলিংস, প্রচুর অদ্ভুত টাইপের দুশ্চিন্তা উঠে আসছে। অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে আপনার ডিপ ডাউন যত রকমের ইনসিকিউরিটি ছিল, এই সব কিছু উপরের দিকে উঠে আসছে হিল হবার জন্য। আপনার মনের মধ্যে থাকা বেশ কিছু প্রচুর প্রচুর টাইপের এমন কিছু বাধা, যেগুলো আগামীতে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, সেই ধরনের বাধাগুলো এখন হয়তো সারফেস লেভেলে আসছে এই পূর্ণিমার এনার্জির ফলে। হঠাৎ করে আপনার ভীষণ মন খারাপ হওয়া, কোনো রকম কোনো হয়তো মন খারাপ হওয়ার মতো অ্যাজ সাচ কিছু ঘটেনি, কিন্তু তবুও মন খারাপ হয়ে যাওয়া, তবুও একটা রাগ টাইপের ফিলিং আসা, অযথাই বন্ধু বান্ধব বাড়ির লোকজন তাদের উপর একটা ইরিটেশন টাইপের ফিল হওয়া। তারা যে আপনাকে এক্ষুনি কিছু বলেছে বা এক্ষুনি তাদের সাথে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তা নয়, আপনি হয়তো শান্ত মনে থাকতেই পছন্দ করেন, কিন্তু হঠাৎ করে একটা কোনো রকম কোনো বিরক্তি ভাব মনের মধ্যে জন্মানো, এরকম মনে হওয়া যে কারুর কোনো কথা শুনতে ইচ্ছা করছে না, কিচ্ছু বলতে ইচ্ছা করছে না, চুপচাপ এক জায়গায় বসে থাকি, এরকম টাইপের কোনো কিছু মনে হওয়া, বা হঠাৎ করে মনের মধ্যে থাকা কোনো রকম কোনো ইনসিকিউরিটি, কোনো কিছুকে হারিয়ে ফেলবার ভয়, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি, অতিরিক্ত রাগ, অতিরিক্ত অবসেশন, বা হঠাৎ করে আর কি কোনো রকম কোনো আতঙ্ক টাইপের জিনিস, বা ডিপ ডাউন আপনি হয়তো পুরনো ভুলে গেছেন এমন কোনো কষ্টের ঘটনা হঠাৎ করে আপনার সামনাসামনি আসতে পারে। হঠাৎ করে আপনার সামনাসামনি আসা ইন দ্য সেন্স, এটা যে আপনার জীবনে পুনরায় ঘটবে তা নয়, কিন্তু আপনার আবারও মনে পড়ে গিয়ে কান্না পাওয়া, খুব কষ্ট শুরু হওয়া, রাগ শুরু হওয়া, একটা হতাশা টাইপের মাইন্ডসেট আসা, এরকম কিছু মনের জায়গায় হতে পারে। অর্থাৎ এবারের পূর্ণিমা আপনার জন্য আপনার মাইন্ডসেটের জায়গায়, আপনার মনের জায়গায়, আপনার মনের মধ্যে যাবতীয় যা কিছু পুরানো বিশ্বাসজনিত ক্ষত, ইনার চাইল্ড উন্ড, কষ্ট, যা কিছু গ্রিফ, যা কিছু আছে তার উপর সব থেকে বেশি কাজ করছে। সো আপনি নিজেকে হিল করবার জন্য, এরকম পরিস্থিতিতে আপনি নিজেকে হিল করবার জন্য কিন্তু ও পোনো প্রেয়ার নিজের প্রতি, নিজের সেলফ লাভের প্রতি অবশ্যই করতে পারেন। এবার এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি একদমই ভয় পাবেন না। যখন আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের, অ্যাকচুয়ালি এটা আপনার মনের মধ্যে একটা পার্জিং টাইপের জিনিসপত্র চলছে, আপনি না যে লেভেলে রয়েছেন আপনার জীবনে, আপনি এই মুহূর্তে যে স্তরে যে পর্যায়ে রয়েছেন, আপনার সম্পর্কের জায়গাতেও আপনি যে লেভেলে রয়েছেন, আপনার লেভেল আপগ্রেড হচ্ছে। আপনি এনার্জেটিক্যালি, ধরুন আপনি লেভেল 1-এ রয়েছেন, আপনি এনার্জেটিক্যালি লেভেল 2-তে আপগ্রেড করছেন, আর সেটা হওয়ার আগে আপনাকে তো একটা জার্কিং, একটা ঝাঁকানি সেটা সহ্য করতে হবে, তাই না? সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনি এখানে সমস্ত রকমের মোক্ষ অফ কালী, অর্থাৎ মোক্ষ অফ কালী মানে কি, আপনাকে যে কোনো রকমের যা কিছু আপনার মনের মধ্যে তমসা বিনাশ হতে চলেছে, আপনার মনের মধ্যে এমন কিছু বিলিফ সিস্টেম, এমন কিছু থিঙ্কিং, এমন কিছু প্যাটার্ন, এমন কিছু কষ্ট, যেগুলো আপনাকে জীবনের সামনের দিকে এগোতে দিচ্ছিল না, যেগুলো আপনাকে আপনার জীবনের পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করার জায়গায় যেতে দিচ্ছিল না, যেগুলো আপনার মনের মধ্যে বিভিন্ন রকম অন্ধকার, বিভিন্ন রকম কষ্টকে আর আগলে রাখছিল আর কি। তো সেই সব জায়গাগুলো থেকে
আপনি মুক্তি পাবেন। কালী তমসা বিনাশিনী, অর্থাৎ তিনি আপনার মনের মধ্যে তমসা নাশ করবেন। আপনি আপনার মনের দিক থেকে বিভিন্ন রকমের কষ্ট বা বিভিন্ন রকম প্যাটার্ন থেকে মুক্ত হবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই হয়তো ভাবছেন মনের দিক থেকে মুক্ত পেয়ে কি হবে, আমার লাইফ কি আমার জন্য চেঞ্জ হয়ে যাবে? অ্যাকচুয়াল ব্যাপার, আপনার মাইন্ডসেট যখন কোনো কিছু নিয়ে স্থির হয়ে যায়, আপনার অবচেতন যখন যে জিনিসটাকে বিশ্বাস করতে শুরু করে, তখন আপনার লাইফে কিন্তু সেরকম সেরকম জিনিসই আসতে শুরু করে। আপনি যদি একবার নিজেকে এটা বিশ্বাস করতে শুরু করান যে আপনি ভালোবাসা ডিজার্ভ করেন না, কি বা আছে আপনার মধ্যে, লোক আপনাকে কি দেখে ভালোবাসবে, আপনাকে কিন্তু সেই ধরনের মানুষরাই আপনার লাইফে অ্যাট্রাক্ট হবে যারা মানে মানুষকে কোনো কিছু একটা জন্য ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। নিঃস্বার্থ বা নিঃশর্ত ভালোবাসাকে অ্যাট্রাক্ট করার যে ধারণা, সেটা কিন্তু আপনি কম গ্রহণ করতে পারবেন। এবার পরবর্তীতে যদি আপনি ভালোবাসার জন্য ধরুন ওপেন হচ্ছেন, আপনি নিজেকে এটা বিশ্বাস করাচ্ছেন যে ভালোবাসা পেতে গেলে সেরকম বড় কোনো এফার্টের দরকার হয় না, নিজেকে ভালোবাসতে জানতে হয়, আমিও যে ভালোবাসার যোগ্য শুধু এটুকু বিশ্বাস করতে জানতে হয়, এবং আপনি মন থেকে সেটাকে বিশ্বাসও করছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু লাইক মাইন্ডেড পিপল, যারা আপনার মতো, আপনার সোল ফ্যামিলির মানুষ, যারা আপনার জন্য ভবিষ্যতে ভালো হচ্ছেন, সেই ধরনের মানুষেরা আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করবেন। এই হচ্ছে ব্যাপার। মানে এখানে আপনার মনই কিন্তু সব ক্ষেত্রে বড় ধরনের রোল প্লে করে। আপনি যদি নিজেকে সব দিক থেকে মানে দোষী ঠাউরাতে শুরু করেন, দোষী প্রমাণ করতে শুরু করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকেই আপনাকে কেন্দ্র করে কিন্তু যারা আশেপাশে থাকবেন, তারাও কিন্তু আপনাকে দোষ দিতে শুরু করবেন, তারাও আপনাকে বলবেন, তারা নিজেরা দোষ করবেন আপনার সাথে, তারা নিজেরা অন্যায় অপদার্থের মতন ব্যবহার করবেন আপনার সাথে, কিন্তু করার পর আপনাকেই উল্টে বলবেন যে আপনার জন্য সবকিছু হয়েছে। মানে তারা আপনার সাথে ভিকটিম মাইন্ডসেটে প্লে করতে শুরু করবেন। সো এই জায়গা থেকে বাঁচবার জন্য আপনি নিজেকে সেলফ লাভ করুন। যদি আপনার মনের মধ্যে অতিরিক্ত কোনো রকম কোনো কড়া থিঙ্কিং, কোনো ভুলভাল কোনো কথাবার্তা বা নিজেকে দোষারোপ করার মতন কোনো চিন্তাধারা বারংবার উঠে আসছে, তবে সেটার উপর কাজ করুন। সেটা কিন্তু আপনাকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু আসছে, সেটা আপনাকে ফাইনালি ছেড়ে যাওয়ার আগে আপনাকে একটা ঝাঁকানি দিয়ে যাবে আর কি। তো সেগুলোর উপর সেলফ লাভ করুন। সেগুলোকে আপনি নিজের মন থেকে এটা কল্পনা করুন যে আপনার মনের মধ্যে যত রকমের কষ্ট আছে, লস আছে, গ্রিফ আছে, সেগুলোকে আপনি ব্রহ্মাণ্ডের পবিত্র অগ্নিতে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ওগুলোর আর আপনার জীবনে কোনো কাজ নেই। আর এখানে এগেইন দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কিন্তু আপনার জীবনে না এই মুহূর্তে অনেক নেগেটিভ আর পজিটিভ থটের মাঝখানে লড়ছেন। এই মুহূর্তে আপনার মনের মধ্যে একটা সাইড বলছে যে আপনি সফল হবেন, আপনি একজন সোলমেটকে পাবেন, আপনি যে রিলেশনশিপে রয়েছেন সেখানে আপনি সাকসেস পাবেন। অপর একটা দিক বলছে যে না, এটা একদমই বাজে, এটা কার্মিক সাইড, এটা আপনার মন একটা অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে। তো সেই রিয়াকশন থেকে না আস্তে আস্তে আপনার নেগেটিভিটির সংখ্যা কমবে, পজিটিভিটির সংখ্যা বাড়বে। অর্থাৎ আস্তে আস্তে আপনি এখানে একটা পজিটিভ মাইন্ডসেটের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার মাইন্ডসেটের জায়গায় কিন্তু বড় ধরনের পরিবর্তন আসছে এবং সেটা আপনাকে একটা সাকসেসের দিকেও নিয়ে যাবে। এবার আমরা দেখছি যে আপনার লাভ লাইফে, আপনার এন্টায়ার লাইফ, আপনার স্পেসিফিক পার্সনের মাইন্ড, সেখানে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে, সেখানে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে পূর্ণিমার এনার্জিতে। ওকে, কিছু একটা আপনার জীবনে যেটা আপনি অনেক দিন আগে ভেবেছিলেন, অনেক দিন আগে চেয়েছিলেন, আপনার মানে মাইন্ড মেন্টালিটি স্টেবিলিটির স্তরে বিশাল পরিবর্তন আসছে। মানে এনার্জেটিকভাবে আপনি হয়তো এই মুহূর্তে বুঝতেও পারছেন না যে আপনার এনার্জি লেভেলে, আপনার মধ্যে, আপনার ডিপ ডাউন, আপনার অবচেতন মনের মধ্যে একটা বড় ধরনের শিফট চলছে, একটা বড় ধরনের ট্রান্সফরমেশন, বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আপনি এই মুহূর্তে যাচ্ছেন। এবং যদি আপনি অতীতে কোনো রকম কোনো কিছুকে ম্যানিফেস্ট করেছিলেন, ভীষণ মানে ওটাকে বলে না, খুব একদম মনের অন্তর থেকে চাওয়া, খুব নিষ্ঠার সাথে চাওয়া, যদি আপনি কোনো কিছুকে একদম মনের গভীর থেকে খুব নিষ্ঠার সাথে চেয়েছিলেন, এবং সেটা হয়তো অনেক দিন আগে, 2 বছর 3 বছর, অন্তত এক 2 বছর আগে হয়তো চেয়েছিলেন বা চাইতে শুরু করেছিলেন সেই সময় থেকে, আর বর্তমানে সেই জিনিসটা হয়তো আপনাকে এতটাও বদার করে না, সেই ধরনের কোনো ম্যানিফেস্টেশন আপনার জীবনে হতে শুরু করতে পারে। সেটা আপনার এনার্জির মধ্যে ধীরে ধীরে এই মুহূর্তে বসছে, সেটা আপনার এনার্জির মধ্যে না ধীরে ধীরে এই মুহূর্তে বসতে শুরু করছে, সেই ম্যানিফেস্টেশন আপনার কাছে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো এখনো কোনো কিছু ম্যানিফেস্ট করতে শুরু করছেন, আপনি কোনো ডিপ মেডিটেশন করা, কোনো রকম কোনো কিছুর জন্য ডিপ থিঙ্কিং করা, কোনো কিছুর জন্য অ্যাফার্মেশন, আমার এখানে মনে হচ্ছে যেন মেডিটেশন টাইপের কোনো এনার্জি আছে। আপনি আপনার নিজের মন, নিজের অবচেতন মনের সাথে খুব ডিপার লেভেলে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন কোনোভাবে। আর যদি এটা আপনার পুরনো কোনো ইচ্ছা থাকে, পুরনো কোনো ম্যানিফেস্টেশন থাকে, সেইটা আইদার পূর্ণ হওয়ার পথে চলেছে
যাচ্ছে, অথবা আপনি এই মুহূর্তে নিজের অবচেতন মনের এনার্জিতে এতটাই বেশি ট্যাপ করছেন যে আপনি নতুন করে কোনো কিছু ম্যানিফেস্ট করতে শুরু করলে সেটাও কিন্তু আপনার জন্য হবে। এবং এখানে আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, এই মুহূর্তে আপনার মন সেই দিকে যাচ্ছে আর কি, যাতে আপনি একজন সুপার অ্যাট্রাক্টার হতে পারেন। মানে আপনি যদি আপনার কোনো স্পেসিফিক পার্সনকে অতীতে ম্যানিফেস্ট করে থাকেন, তবে এই মুহূর্তে আপনার এনার্জি ওনার অবচেতন মনের উপর সম্পূর্ণরূপে কাজ করছে। শুধুমাত্র এখানে অপেক্ষা সেই এনার্জিটা উনি অ্যাকসেপ্ট করে এখানে সেটা মানে শুধু শুধু সময়ের অপেক্ষা, এটার ফলাফল বেরিয়ে আসা শুধু সময়ের অপেক্ষা যেটাকে বলে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনি আপনার জীবনে ম্যাচিওর্ড হচ্ছেন। যিনি আপনার স্পেসিফিক পার্সন, উনি এই মুহূর্তে উনি যদি আগে ভীষণ অন অ্যান্ড অফ থাকতেন, আপনাকে ব্লক আনব্লক করতেন, আপনাকে আজকে একরকম কথা বলে কালকে আরেক রকম কথা বলতেন, উনি ওনার অ্যাকশানে কনসিস্টেন্ট ছিলেন না, উনি স্থির মাইন্ডসেট থেকে আপনাকে ডিল করতেন না। তবে উনি কিন্তু সেখানে মানে ওনার মধ্যে একটা ম্যাচিওরিটি আসছে, দায়িত্ব নিয়ে কথা বলা, দায়িত্ব নিয়ে কাজ করা, কমিটমেন্টের জন্য রেডি হওয়া, এগুলো কিন্তু আসছে আপনার লাইফে। আপনার লাভ লাইফে কিছু পুরনো আশা পূর্ণ হওয়া, সামথিং স্টেবল কিছু হওয়া, যেখান থেকে আপনি কোনো রকম কোনো পাকা সম্পর্ক বা কমিটমেন্টের এক্সপেক্ট করেছিলেন, সেই রকম কোনো কিছু পূর্ণ হওয়ার একটা ইঙ্গিত কিন্তু এখানে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। কারুর ক্ষেত্রে আপনার অত্যন্ত পুরনো কোনো মনস্কামনা, যেটা আপনি অত্যন্ত মনের গভীর থেকে খুব নিষ্ঠার সাথে চেয়েছিলেন, সেটা কিন্তু পূর্ণ হওয়ার একটা পথ এখানে শুরু হচ্ছে এনার্জেটিক্যালি। 5 ডাইমেনশনে সেটা আপনার লাইফে গ্রাউন্ডিং হতে শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি আস্তে আস্তে একটা ফ্রি মাইন্ডসেটে আসুন। কোনো কিছু নিয়ে যদি অতিরিক্ত চিন্তা হচ্ছে, কখন হবে, কেন হবে মনে হয়, আপনি সেটা অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্টেন্সের মুডে আসুন। আপনি এটা ভাবুন যে সব কিছু যেখানে যা হবার ঠিকই আছে, আপনার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আর এটা যদি হওয়ার হয়, ঈশ্বর নিজে থেকে ঠিকই দেবেন। ইয়েস, এখানে আপনার মনের মধ্যে আপনার কোনো একটা ম্যানিফেস্টেশন সংক্রান্ত প্রচুর অবসেশন এনার্জি আছে। হ্যাঁ, আপনি আপনার অতীতে কোনো রকম কোনো একটা মানুষ, কোনো জিনিস, কোনো স্পেসিফিক পার্সন হতে পারে, সেটা নিয়ে প্রচণ্ড অবসেসিভ থিঙ্কিং থেকে আপনি আইদার ভেবেছিলেন বা এখনও ভাবছেন। আপনার মধ্যে অবসেসিভ থিঙ্কিং মানে ওই জিনিসটা যদি আমার কাছে না আসে তখন কি হবে, আচ্ছা মানে আমি ওর কথা ভাবছি, ও কি আমার কথা ভাবছে, মানে আপনি কিছুতেই নিজের মাইন্ডকে স্টপ করতে পারছেন না ওই জিনিসটা বা ওই মানুষটা ভাবার হাত থেকে। যদি এরকম কোনো পরিস্থিতি থেকে থাকে, তবে আপনি কিন্তু সেই যে মনের যে ডেভিল বা মনের যে টেম্পটেশন, মনের যে কষ্ট, মনের যে এক জায়গায় জেদ ধরে একগুঁয়ে হয়ে বসে থাকা, আপনি সেটার উপর থেকে মুক্তি পেতে চলেছেন। আপনাকে বলা হচ্ছে ওই একগুঁয়েমির উপর থেকে কাজ করতে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি আপনার জীবনে একটা মানে যেটার জন্য এতদিন প্রচুর কষ্ট করেছেন, তো সেই জিনিসটায় না আপনি ফল পেতে চলেছেন। আপনি যদি কোনো কিছুর জন্য অতিরিক্ত মেডিটেশন করেছেন, অতিরিক্ত ম্যানিফেস্টেশন করেছেন, তবে এবার আপনার সেই কঠোর পরিশ্রমের ফলাফল কিন্তু আসতে চলেছে। আপনার কাছে আপনার যেন মনে হচ্ছে যে আপনার যদি এটা মনে হচ্ছে যে কোনো একজন মানুষ দূর থেকে আপনার কাছে আসতে পারেন, বা কেউ একজন থার্ড পার্টি রিলেশনশিপ ছেড়েও আপনার কাছে ব্যাক করতে পারেন, বা কোনো একজন মানুষ আপনাকে অনলাইনে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারেন, তবে এটা কিন্তু সঠিক হতে পারে। আপনাকে সেই ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে যে কোনো একজন মানুষ আপনাকে কেন্দ্র করে একটা স্থায়ী মনোভাবে আসছেন, এবং এখানে আপনাকে অধৈর্য না হয়ে ধৈর্য ধরতে বলা হচ্ছে। সঠিক সময়ে সবকিছুই কিন্তু আপনার সাথে একদম ক্লিয়ারলি ঠিকঠাক হয়ে যাবে। আপনাকে বলা হচ্ছে একটু ফ্রি মাইন্ডসেটে আসতে, সমস্ত কিছুকে অ্যাজ ইট ইজ গ্রহণ করতে বলা হচ্ছে। অর্থাৎ কোনো কিছুকে না অতিরিক্ত চেপে ধরতে যাবেন না, কোনো কিছুকে অতিরিক্ত আপনি আঁকড়ে ধরার চেষ্টা করবেন না। মানে
কোনো একজন মানুষ ধরুন আপনাকে যোগাযোগ করতে আসছেন এবং আপনি সেখানে অতিরিক্ত বেশি এক্সাইটেড হয়ে গিয়ে অতিরিক্ত বেশি তাকে বলছেন যে হ্যাঁ সে কেন এতদিন পরে এসছে বা কি হয়েছে না হয়েছে বা এরকম টাইপের কোনো কিছু আপনাকে একটা দেখাতে বারণ করা হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার লাইফে একটা সোলমেট টাইপের কোনো কিছুও কিন্তু ম্যানিফেস্ট হতে পারে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের ট্রোমা নাগমো কার্ড যারা পছন্দ করেছেন তাদের কাছে। সো এখানে যারা ট্রোমা নাগমো কার্ডকে পছন্দ করে ফেলেছেন অলরেডি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে আপনার যিনি ব্যক্তি বা যার জন্য আপনি রিডিং দেখছেন সেই মানুষটি না মুখে যাই বলুন না কেন মনে আপনাকে ভালোবাসেন। মুখে হয়তো ইনি আপনার সাথে রুড হতে পারেন, মুখে হয়তো ইনি এমন দেখাতে পারেন যে আপনি এনার কাছে কোনো ভ্যালুই করেন না, মুখে কথায় কথায় অল্প অল্প মানে ছোটোখাটো ইস্যুতেও রাগ দেখাতে পারেন, কিন্তু আসল ব্যাপার হচ্ছে ইনি আপনার জন্য কেয়ার করেন। আসল ব্যাপার হচ্ছে আপনি এনার জন্য ভ্যালুয়েবল, ইনি আপনার জন্য কেয়ার করেন। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আপনার এখানে এত বেশি মানুষের মধ্যে যেমন প্রথম গ্রুপে তেমন দ্বিতীয় গ্রুপে এই যে পোর্টালটা, এই যে পূর্ণিমাটা যেটা স্টার্ট হয়েছে, আমি এত বেশি এনার্জি দেখতে পাচ্ছি যে মানুষের ডিপ ডাউন ট্রমা, মানুষের ডিপ ডাউন মনের মধ্যে থাকা কোনো নেগেটিভ থট বা কারোর উপর কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্ল্যাক ম্যাজিক অ্যাটাক হয়েছিল, তো সেই সব জিনিসগুলো গত অমাবস্যা থেকে মানে এত বেশি মানুষের ওপরের লেভেলে, সারফেস লেভেলে এত বেশি উত্থিত হয়ে যাচ্ছে না যে মানুষ সেগুলোকে রীতিমতন ফেস করছেন, ডিল করছেন। সেগুলো থেকে যাদের ডিল করার ইচ্ছা আছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়েও আসছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ভেরি গুড সাইন। যারা নিজের উপর কাজ করছেন, এই সময়টা ভীষণ পরিবর্তনের সময়। যারা নিজের উপর কাজ করছেন, যারা নিজের উপর মানে অলরেডি অনেকদিন আগে থাকতে কাজ করতে শুরু করেছেন, তারা কিন্তু সবাই এই মুহূর্তে সুফল পাবেন। তারা কিন্তু এই মুহূর্তে আর এই সুফল কিন্তু 2025-এর মতন হঠাৎ করে দুম করে এসে গেল, দুম করে চলে গেল সেই নয়, লং লাস্টিং হবে। মানে রবির বছর, সূর্য কি দেয়? প্রকাশ দেয়। অনেক কিছু কিন্তু এখানে প্রকাশিত হয়ে যাচ্ছে আপনাদের কাছে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে কোনো রকম কোনো কিছু প্রচুর প্রচুর পরিমাণে আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে লাইফে কিচ্ছু ভালো নয়, কিচ্ছু ভালো হচ্ছে না, আপনার উপর কেউ কিছু করে রেখেছে আর আপনাকে একদমই সামনের দিকে এগোতে দেওয়া হচ্ছে না। আপনার জীবনে কি এমনই চলতে থাকবে? এই মুহূর্তে আপনার হয়তো এটা প্রশ্ন হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আননেসেসারি ঝামেলার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। গ্রুপ ওয়ানের যেরকম ছিল এনার্জি লেভেলে, তারা বিভিন্ন রকমের কষ্ট গ্রিফকে ফিল করছে, আপনার ক্ষেত্রে কিছু কিছু কিন্তু বাস্তবেও আপনি মুখোমুখি হতে পারেন। আপনার কাজের জায়গা, আপনার সম্পর্কের জায়গায় হয়তো অলরেডি আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে, অকারণেই ঝগড়া হয়েছে, অকারণেই সমস্যা হয়েছে, অকারণেই কিছু না কিছু ফেস করেছেন আপনি। তো আপনার মনে হতে পারে যে কারোর কি কোনো বদনজর লেগে গেল বা কোনো রকম কি কেউ কোনো ব্যাড এনার্জি করে দিল, এটা আপনার ফিল হতে পারে। আর এই মুহূর্তে না আপনার মাইন্ড ভীষণ ফিয়ার্স ফিয়ার্স থিঙ্কিং করছে। আপনার মনে হচ্ছে লাইফে কোনো কিছুই ভালো নয়, কেউ ভালো নয়, আপনি খুব সমস্যায় পড়ে গেছেন। হ্যাঁ, সমস্যা তো বটেই, কিন্তু এই সমস্যা আস্তে আস্তে কিন্তু কাটতে শুরু করবে। উপরের দিকে যেরকম উঠে এসছে মা চামুন্ডার আশীর্বাদে, কিন্তু সেটা আস্তে আস্তে এখানে কাটতে শুরু করবে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে হয়তো আপনার কুণ্ডলিনী ব্যালেন্স হচ্ছে, এই মুহূর্তে আপনার কুণ্ডলিনী শক্তির হয়তো জাগরণ ঘটছে। এবং এটা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে টুইন ফ্লেমের ওই যে সেপারেশন হয় বা ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম বা যে কোনো রকম সোল কানেকশনের ওই যে সেপারেশন চলে, সেপারেশনের ওই যে লাস্ট ফেজের ঠিক আগেটা করে মানুষের যেরকম কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হয়, আস্তে আস্তে ডিভাইন ফেমিনিন মানসিক স্তরে ডিভাইন ম্যাসকুলিনের সাথে একদম মিলে যায়, তো সেই লেভেলটা কাইন্ড অফ আপনাদের মধ্যে চলছে। হয়তো ওই কারণে এত বাধা সৃষ্টি হচ্ছে, ওই কারণে আপনার মনে হচ্ছে যে কিচ্ছু ভালো নয়, আপনি পুরো লস্ট ফিল করছেন। সরি, এখানে আমার হাতটাই লেগে গেল এতে, মানে আপনার হয়তো মেন্টাল অবস্থাও হয়তো এরকমই, মানে খুব ডিস্ট্রটেড এনার্জি থেকে আপনি এই মুহূর্তে বিলং করছেন। মানে একটা বড় কিছু স্থায়িত্বের আগে আপনার লাইফে অনেক কিছু কষ্ট এই মুহূর্তে হয়তো আপনাকে ফেস করতে হচ্ছে। ধৈর্য ধরুন, ঈশ্বর আপনাকে ধৈর্য দান করুন এবং আপনি যেন এই জার্নিতে জয়ী হন। আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার এই কষ্টের সুফল আপনি একদিন পান, আমি এটাই কামনা করি। সো কি আসছে আপনার জন্য। আর এবার না আপনার এখানে কার্ড কিন্তু আমার হাত থেকে ফল করছে এবং আপনারা আমার ভয়েস টোনটা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন আমি এই রিডিংটা এন্টার করলাম আমি কিন্তু একটু দ্রুত কথা বলতে, একটু যেন কম মধুরভাবে কথা বলতেও শুরু করলাম। মানে এটা কিছু একটা এনার্জি শিফট কিন্তু হচ্ছে। ওকে,
ফাইভ অফ কাপস, কিছু একটা প্রচুর রিগ্রেট ফিল হচ্ছে আপনার লাইফ থেকে না, কিছু একটা সাইকেল এই মুহূর্তে এন্ড হচ্ছে। এখানে কেউ আপনার উপর কোনো রকম কোনো বাজে এনার্জি কিন্তু ক্রিয়েট করে রেখেছিল বা রাখছে। কোনো কেউ যদি আপনার জীবনে বাজে এনার্জি ক্রিয়েট করে রেখে আপনার জীবনে আপনাকে কিছু পেতে দিচ্ছিলেন না, আপনাকে কোনো রকম কোনো কষ্ট দিচ্ছিলেন, কিছু প্রবলেম হচ্ছিল, সেই জায়গা থেকে আপনি মুক্ত হতে চলেছেন, আপনি মুক্তি পেতে চলেছেন, আপনার লাইফে ভালো কিছু আসছে। নেক্সট, যদি এতদিন আপনি প্রচুর রিগ্রেট, প্রচুর কষ্ট এবং সবসময় একটা নিজেকে দোষারোপ করার এনার্জির মধ্যে থাকছিলেন, তবে সেই জায়গাটা এই মুহূর্তে ওভার হতে চলেছে। আপনার লাইফে যদি কেউ আপনার সাথে চালাকি করছিল, আপনি সেটা ধরে ফেলছেন, সেই সব ব্যক্তিদেরকে আপনি তাদের মতো করে ট্যাকল করে চলতে শিখছেন। শেষ পর্যন্ত আপনার জীবনে আপনি জয়ী হচ্ছেন, আপনি নিজের জীবনে স্টেবিলিটিকে পাচ্ছেন, আপনি নিজের জীবনে আপনার প্রপার সোলমেটকে লাভ করতে চলেছেন। ওকে, ইয়েস, আপনার হয়তো এই মুহূর্তে পুরো জীবনটাই ভীষণ বোঝার মতো, প্রচুর মনে হচ্ছে আপনার কাঁধের উপর কেউ কোনো বোঝা, কোনো ইমোশনাল বার্ডেন বা কোনো কষ্ট আপনার উপর চাপিয়ে রেখেছে। সেই জায়গাটা না আস্তে আস্তে এন্ডিংয়ের দিকে আসছে, সেই কষ্টের রাতগুলো এবার কিন্তু পার হতে চলেছে। বাবা, ইয়েস, যদি আপনার জীবনে আপনি প্রচুর স্টাক ফিল করছিলেন, তবে এবার কিন্তু সেক্ষেত্রে আপনি ফলাফল পাবেন। যদি আপনি কারোর দূর থেকে কোনো কমিউনিকেশনের এক্সপেক্ট করছিলেন, সেই কমিউনিকেশন আপনি পেতে চলেছেন। কেউ আপনার সাথে দূর থেকে যোগাযোগ করতে পারে, যদি কোনো মানুষ আপনার সাথে দূরত্ব সৃষ্টি করেছিলেন, সেই মানুষ আপনার সাথে এগেন যোগাযোগ করা এখানে পসিবল। আপনি আপনার লাইফের সমস্ত দিকগুলোকে ব্যালেন্স করতে শিখে যাবেন। এবং যদি কোনো একজন ব্যক্তি আপনাকে অন্যান্য অপশানের সাথে জাগল করছিলেন এবং তিনি বুদ্ধি করে এটা করছিলেন, তবে সেক্ষেত্রে কি আসছে একবার দেখি। সেই ব্যক্তি ওই সমস্ত এনার্জি থেকে আস্তে আস্তে বেরোবেন, সেই ব্যক্তি আপনার প্রতি একটা হালকা এনার্জিতে আসবেন। আপনি যদি আপনার জীবনে কোন দিককে বেছে নেবেন সেটার জন্য এতদিন প্রচুর দোটানায় ভুগছিলেন, বা আপনার স্পেসিফিক পার্সন যদি অন্য কোনো দিক ছেড়ে আপনার দিকে আসবেন কিনা এটা উনি বুঝতে পারছিলেন না, তবে সেই জায়গায় আপনি একটা স্টেবিলিটি পাবেন। এটা আপনার ক্ষেত্রে একটা ভিক্টরির কারণ হবে, আপনি এখানে জিতবেন, এখানে আপনি জিততে চলেছেন। কোনো একজন মানুষ আপনার দিকেই আসবেন, কোনো একজন মানুষ আপনাকে সোলমেট হিসেবে মানবেন। ইয়েস, আপনার প্রতি কোনো একজন মানুষ এনার্জির লেভেলে ধীরে ধীরে খুব স্টেবল অ্যাপ্রোচে হচ্ছেন। মানে তিনি যে আপনাকে এই মুহূর্তে এসে কিছু বলছেন, বা তিনি যে সমস্ত সমস্যা আমি এক্ষুনি সমাধান করে ফেলবো, না, ইটস নট লাইক দ্যাট। বাট এখানে এই ব্যক্তিটা না আস্তে আস্তে আপনার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচে আসা, কেউ আপনাকে একটা বন্ধুর মতন করে যোগাযোগ করতে শুরু করা, ইত্যাদি ইত্যাদি করছেন। এবং সেই জায়গা থেকে আপনাকে একটা ইনি সোলমেট টাইপের কোনো কানেকশন এটা মন থেকে ভাবছেন, এটা কিন্তু এখানে হতে পারে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।